তরুণ যুবকদের স্বপ্ন ছিল সমাজতন্ত্র হবে, মানুষে মানুষের সাম্য হবে, আমরা ভালো থাকব। আর হবে এই যে হিন্দু মুসলমান বৌদ্ধ কি খ্রিস্টান, এই যে 1947 সনে একটা ভুলের মধ্য দিয়ে যে ভারত ভাগ হলো, যে কারণে হিন্দু মুসলমানের মধ্যে পাঞ্জাবে মূল্য 10 লাখ, বাংলায় বিহারে মিল্লা মূল্য 16 লাখ। এই প্রশ্নটা আমার কাছে খুব কঠিন প্রশ্ন। কারণ আমি 66 সনে যখন ইন্টারমিডিয়েট পড়ি, আমার মনে একটা স্বপ্ন ছিল 66 সত্যি। এখন অনেকে বলবে ফজলুর রহমান বোধহয় ভুলবো না, ভুল না। আমার এলাকার লোকজন জানে, যখন 66 সনে থেকে আমার ছিল যে বাঙালি জাতির একটা রাষ্ট্র হবে। এই 1700 মাইল দূরে দুইটা ভাগ একসাথে থাকতে পারে না, এটা পৃথিবীতে কোথাও নাই। যদিও পাকিস্তানেরা তাদের মতো করে উপনিবেশ বানিয়ে রেখেছিল আমাদেরকে, আমার মনে কোনো সময় পাকিস্তানিদের আচার আচরণ আমি সহ্য করতে পারি না। আমার মনে আছে তখন ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ পর্যন্ত একটা, ভৈরব পর্যন্ত একটা লোকাল ট্রেন চলত। তখন পাকিস্তানের ওই সময়টাতে ইন্টার ক্লাস নামে একটা ক্লাস ছিল। এটাতে সাধারণত বাঙালি মধ্যবিত্ত পরিবার চলত, ইন্টার ক্লাস। কিন্তু যদি ওই ইন্টার ক্লাসে ময়মনসিংহ থেকে কোনো পাঞ্জাবি বা পাকিস্তানি উঠছে, একা উঠলেও ইন্টার ক্লাসের টিকিট থাকলেও কোনো বাঙালি উঠলে পরে ভাই বাঙ্গাল কা বাচ্চা এদার সে কিক মারুঙ্গা বাঙ্গাল কা বাচ্চা। আমার নিজের জীবনে এই ঘটনাটা ঘটছে। তারপরে কিক মারুঙ্গা বলার পরে আমি বাম হাত দিয়ে আমি একটা চর মারছি। সেই লোকটা যে আমাকে কিক মারুঙ্গা বলছিল, আমার ইন্টার ক্লাসের টিকিট আছে, আমার বাবা আমার সাথে ছিলেন, আমার জন্মদাতা পিতা আমার সাথে ছিলেন ইন্টার ক্লাসে, আরো 2 জন লোক ছিলেন। 4 জন ওঠার পরেই বলছে বাঙ্গাল কা বাচ্চা এদারকে কেউ আগে কিক মারুঙ্গা। ওই তখন একটা চর মারছিলাম। আমার বাবা ভয় পায় মনে করছিল বুঝি ওরা আমাকে মাইরে ফেলবে, কিন্তু তারা সেদিন থেকে আমার মনে একটা সাংঘাতিক ধরনের উদ্গ্রীব আকাঙ্ক্ষা ছিল যে বাঙালি জাতি স্বাধীন হবে। সেই স্বাধীনতা তখন আসে, 66-তে আসে নাই। 6 দফা হইল, তুমি কে আমি কে, বাঙালি স্লোগান শিখলাম, রাজনীতি করলাম। 67-তে ছাত্রলীগের কিশোরগঞ্জের জেনারেল সেক্রেটারি হইলাম। 68, 69-এ 11 দফা আন্দোলনের বিশাল নেতৃত্ব দিলাম 1 নম্বর ছাত্রনেতা হিসাবে কিশোরগঞ্জে। 69 সনের সেপ্টেম্বর মাসে MA পাশ করিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইলাম। ইকবাল হলের ছাত্র হইলাম, শাহজাহান সিরাজের রুমমেট হইলাম। ওইখানে আরেকজন ব্যক্তিকে দেখলাম, তার নাম সিরাজুল আলম খান, তার শিষ্য হইলাম। তিনি আমার এই অনামিকার আঙ্গুল কেটে প্রথমে বলল, তুমি কি মুক্তিযুদ্ধ বাঙালির জীবনের, বাঙালির স্বাধীনতা চাও? আমি চাই। এই ভোরবেলা সুবে সাদেকের সময় সূর্য ওঠার আগে আগে ইকবাল হলের পুকুরের পারে বসায়া, ওই যে পোস্তার পার বলে ওখানে যে সানে বান্ধানো ঘাটে বসায়া আমাদের হাতের রক্ত নিয়ে তিনি আমাদেরকে VLF এর মেম্বার করলেন। সেই যে আমার যে স্বপ্নের সেই বাংলাদেশ, সেই বাংলাদেশ আসলে 69-এর গণ অভ্যুত্থান তো হয়েই গেল, 70-এর নির্বাচন হইল, 71-এ যখন ইহিয়া খান পাকিস্তানিরা যখন বাঙালির সন্তানদের হাতে ক্ষমতা দিল না, 25শে মার্চে যখন বাঙালির লাখ লাখ বাঙালিকে তারা হত্যার মধ্য দিয়ে রক্তের সাগরে পাকিস্তানকে ডুবিয়ে দিল, তখন আমি যুদ্ধে গেলাম। সেই যুদ্ধে যুদ্ধে দেশ স্বাধীন। আমি দেরাদুনে ট্রেনিং দিয়েছি, আমি কমান্ডার ছিলাম। এই কথাটা বারবার বলি, কেন বলি এটা কিশোরগঞ্জের সবাই জানে। আমি কিশোরগঞ্জ জেলা BLF এর কমান্ডার ছিলাম। এই কমান্ডার হিসাবে যুদ্ধ করছি, যুদ্ধ পরিচালনা করছি, মানুষকে যুদ্ধে নিয়ে গেছি। স্বপ্ন ছিল দেশ যদি স্বাধীন হয়, পাঞ্জাবিরা চলে যাবে, বাঙালি জাতির 1000 বছরের পরে একটা বাঙালি জাতি রাষ্ট্র। সেই দেশে মানুষের পেটে ভাত আসবে, পরনে কাপড় আসবে,
সেই দেশের গরিব মানুষের সন্তানেরা শিক্ষা শেষে চাকরি পাবে, মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, শোষণমুক্ত একটা সমাজ হবে, সুষম অর্থনীতি হবে, দুর্নীতি চুরি চামারি ঘুষ থাকবে না, মানুষ মানুষ হবে। তখন একটা স্বপ্ন ছিল। আরেকটা স্বপ্ন ছিল দ্বিতীয় মহাযুদ্ধের পরে প্রতিটি তৃতীয় বিশ্বের দেশে দেশে তরুণ যুবকদের স্বপ্ন ছিল সমাজতন্ত্র হবে, মানুষে মানুষের সাম্য হবে, আমরা ভালো থাকব। আর হবে এই যে হিন্দু মুসলমান বৌদ্ধ কি খ্রিস্টান, এই যে 1947 সনে একটা ভুলের মধ্য দিয়ে যে ভারত ভাগ হলো, যে কারণে হিন্দু মুসলমানের মধ্যে পাঞ্জাবে মূল্য 10 লাখ, বাংলায় বিহারে মিল্লা মূল্য 16 লাখ। এই যে লক্ষ লক্ষ মানুষের রক্তের সাগরে যে ভারতের ইউনিটি ধ্বংস হয়ে গেল, সে ঐক্য আর আসবে না, রাষ্ট্রীয় ঐক্য আসবে না। কিন্তু পাকিস্তানেরা আমাদেরকে 23 বছর যে শিখাইছে হিন্দুরা এই দেশের মানুষ না, এদেরকে নির্যাতন করতে হবে, এদের সম্পত্তি, এরা হইল আমাদের শত্রু, এবং হিন্দুদের শত্রু হইল শত্রু সম্পত্তি। আইয়ুব খানের আমলে 65 সন পর থেকে হয়ে গেল হিন্দুদের সম্পত্তি মানে শত্রু সম্পত্তি। এই যে শত্রু হিন্দুরা, তারাও মানুষ, তারাও এই দেশে 14 পুরুষ যাবৎ এই বাংলার হিন্দুরা আমাদের আগে এই দেশে ছিল। এখন এদেরকে শত্রু বলে তাদের উপরে যে অত্যাচার করা হয়, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, অসাম্প্রদায়িক দেশ হবে, ধর্মনিরপেক্ষ দেশ হবে। একটা সন্তান জন্মগ্রহণ করে শিখবে সে হিন্দু কি মুসলমান বৌদ্ধ কি খ্রিস্টান, সে শিখবে শোনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে। এই একটা দেশ হবে। আর হবে শিক্ষিত বিজ্ঞান ভিত্তিক একটা সমাজ, যে সমাজে আমরা নাসার সাথে কন্টেস্ট করব। আমাদের বাঙালি ছেলেরা এক সময় ছিল জগদীশচন্দ্র বসুর মতো বিজ্ঞানী ছিল, আমাদের সমাজে এক সময় দেবেন্দ্র মোহন বসুর মতো বিজ্ঞানী ছিল, যিনি আব্দুল কালাম, যিনি ভারতে অ্যাটম আবিষ্কার করছে, তার গুরু, তার বাড়ি দেবেন্দ্র মোহন বসুর বাড়ি আমার গ্রামে, তার দাদার নামে আনন্দমোহন বসু, যার নামে আনন্দমোহন কলেজ। কাজে আমি মনে করছি জ্ঞানে বিজ্ঞানে শিক্ষায় দীক্ষায় বাঙালি জাতি উন্নত, এত উন্নত হবে যে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রদের সাথে আমরা কন্টেস্ট করতে পারব। এই স্বপ্ন নিয়ে আমরা একদিন যুদ্ধ করেছিলাম, এই স্বপ্ন নিয়ে যুদ্ধ করেছিলাম। এই যে শুরু হয়েছিল আমাদের সেই বাঙালি জাতির সংস্কৃতি, 10,000 বছর যাবৎ পদ্মা মেঘনা যমুনার পারে পারে যে সংস্কৃতি, যে সাহিত্য, যে গান, যে কবিতা, যে নাটক, এবং মুসলমানরা আসার পরে যে ওয়াজ মাহফিল, ইয়া নবী সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা, সারা রাত বড় ওয়াজ মাহফিল। সেই ওয়াজ মাহফিল যেমন হবে, এই দেশে লালনের গান হবে। এই যে ফরিদা পারভিন মারা গেছে, তাকে আমি শ্রদ্ধা জানাই। তার গান শুনলে মনে হইতো সে যেন কবিতা মতো সুন্দর করে আল্লাহর নামে সে গান গাইতেছে। সেই যে গান, সেই যে আমার এলাকার বাউল গান, যে বাউল গানের মূল ছিল রশিদউদ্দিন, মূল ব্যক্তি, তারপরে জালাল খাঁ, উকিল মুন্সি, রাধারমন, শাহ আব্দুল করিম, হাসন রাজাদের এই যে বাংলা, সেই বিজয় সরকারদের যে বাংলা, এগুলো কত বলবো। সেই বাংলায় সেখানে বাউল গান থাকবে। মন কান্দে মোর প্রাণ কান্দে রে, কান্দে মোর হিয়া, কোন বনে লুকাইলে বন্ধু আমায় পাশুরিয়া রে, কেন পিরিতি বাড়াইলাই রে বন্ধু, সাইরা যাইবাই যদি। শাহ আব্দুল করিম। জালাল, থাকতে কুদা প্রেম সুদা, পান করোরে পাগলা মন। রশিদউদ্দিন কি গান, হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, উজা হইয়া যারো। উকিল মুন্সি, আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি, শোয়া চান পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি, পুবালি বাতাসে বাদাম দিকে চায়া তাকিয়ে আমার নি কেউ আসে রে। আমার হাওর অঞ্চলের গান, সেই হাসন রাজার গান। লোকে বলে বলে রে গড়বাড়ি বালানা আমার, কি গড় বানাইতাম আমি শূন্যের মাজার, লোকে বলে বলে রে ঘরবাড়ি বাড়ে। সেই গান থাকবে, সেই ওয়াজ মাহফিল থাকবে, সেই কবিতা থাকবে। সেই রবি ঠাকুরের 2 বিঘা জমির শুধু বিঘে 2 ছিল মোর ভুই, আর সবিঘে চেরিনে, বাবু কহিলেন বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। কত বলবো। সেই থাকবে আমার সেই নজরুলের গান,
নজরুলের কবিতা থাকবে, দুর্গম গিরি কান্তার মরুদুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। সেই জসিমউদ্দিনের কবিতা থাকবে, কি থাকবে, এইখানে তোর দাদুর কবর ডালিম গাছের তলে, ৩০ বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে, এতটুকু তাকে গড়ে এনেছিলাম সোনার মতো মুখ, পুতুলের খেলা ভেঙে গেছে বলে কেঁদে ভাষা তবু। থাকবে সেই জীবনানন্দ দাশের, হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে, সেখানে ছিলেম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। আর নাইবা বললাম, সেই কবিতা থাকবে, সেই নাটক থাকবে, বাংলা বিহার উড়িষ্যার মহান অধিপতি তুমি বলেছিলে, সেই সিরাজউদ্দৌলা নাটকের থাকবে, সেই সিনেমা থাকবে, সুন্দর সিনেমা থাকবে জীবন থেকে নেয়া। হ্যাঁ, সেই আলতাফ হোসেনের সেই গান, যে পত্রিকা বিক্রি করে গানটা গায়, তুমি কি দেখেছো কবু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়। ওই ময়নামতির গান, অনেক স্বাদের ময়না আমার বাঁধন কেটে যায়, মিছেই তারে শিকল দিলাম রাঙ্গা দুটি পায়। তো এই থাকবে বাংলায়।